ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, প্রভুজি বাবাজি যারা আছেন, সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ জানিয়ে আজকের এই গীতা পাঠ আমি শুরু করছি। আজকের এই অনুষ্ঠান আমি শুরু করছি। আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন আর আমাকে একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের কথা, আমার প্রাণ গোবিন্দের কথা সর্বত্র প্রচার করতে পারি। এইভাবেই আপনাদের মাধ্যম দিয়ে আমি যেন প্রচার করতে পারি। আজকে আমার একটা কথা খুব বিশেষভাবে মনে পড়ছে। অন্য অন্য ধর্মের ভাইয়েরা, মায়েরা, বাবারা যারা আছে, তাদের ধর্ম তারা নিষ্ঠার সঙ্গে একানিষ্ঠ হয়ে পালন করছেন। তারা কত সুন্দরভাবে তাদের ধর্ম পালন করছেন। আর আমরা হিন্দু ভাইরা যারা আছেন, সকলের কাছে আমার অনুরোধ যে আমরা সনাতনী, আমাদের ধর্ম যাতে এগিয়ে যায়, যাতে আমরা আমাদের ধর্ম ঠিকঠাক পালন করতে পারি, সেই জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। আমাদের হিন্দু ধর্ম আমরা পালন করি, যেমন সবাই তাদের ধর্ম পালন করছে, তেমনি আমরা সবাই এক হয়ে আমাদের সনাতন ধর্ম পালন করি। আর এই গীতার কথা, ভাগবত কথা, অমল পুরাণ, বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, সমস্ত গ্রন্থের কথা, সাধু গুরু বৈষ্ণবের কথা আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞান্নো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোহং ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি সপ্তদন্তিকম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্নীত করেছেন, তাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুব্বা এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এখন আমি আপনাদের গীতা পাঠ করে শোনাবো। প্রথমে গীতার শ্লোক পাঠ করব, তারপর অর্থ, তারপর গীতার গান, তারপর তাৎপর্য, তারপর গীতার ব্যাখ্যা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ততো শঙ্খশ্চ ভেজশ্চ পাবকানো গোমুখ শৈবা বাহুরন্ত শব্দস্ত মূল ভবে। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা বিষাজ্য প্রথম অধ্যায়ে 13 নম্বর শ্লোকটি শুনলেন। এবার 14 নম্বর শ্লোক। তত সইতে হই যুক্তে মহতি সনন্দে স্থিতই মাধব পাণ্ডবশ্চ দিব্যায় শঙ্খয় পদ্মারিতু। এই যে গীতার শ্লোক শুনলেন, এবার এর মানে তত তারপর, শ্বেতে শ্বেত হয়ে, অশ্বগণ, যুক্তে যুক্ত হয়ে, মহতি মহান, সনন্দে রথে, স্থিত স্থিত হয়ে, মাধব মাধব শ্রীকৃষ্ণ, লক্ষ্মী দেবীর পতি, পাণ্ডব অর্জুন পাণ্ডুর পুত্র, চ ও এব অবশ্যই, দিব্য দিব্য, সাংঘই সংখ্যামূলক, পদ্যুত বাজালেন। আপনারা অর্থ শুনলেন, অর্থাৎ এই শ্লোকটির মানে। এবার গীতার গান। তারপর শ্বেত অশ্ব রাখেতে বসিয়া
আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া, মাধব আর পাণ্ডব দিব্য শঙ্খ ধরি, বাজাইলেন পরে পরে অপূর্ব মাধুরী। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যে শঙ্খটি বাজিয়েছিলেন সেটা খুব মধুর সুরে বেজেছিল, তাই সেই কথা এই গীতার গানের মধ্যে বলছে। এবার অনুবাদ। অপরপক্ষে সে তো অশ্বচলিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এবার তাৎপর্য। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশ্য দৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্ত স্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতে প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়ন্তু পাণ্ডুপুত্র নানাং শেষং পক্ষ জনার্দনান। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মী সেইখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই শ্রী বিষ্ণু বা কৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং এটি ইঙ্গিত বহন করেছিল যে রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এখানে কি বোঝা গেল? যে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ যে রথে বিরাজ করছেন সেই রথটি অগ্নিদেব দান করেছিল, তাকে দিব্য রথ বলা হতো। তো এই রথে যারা বিরাজ করবে তারা কখনো যুদ্ধে পরাস্ত হবে না। পৃথিবীর কারোর শক্তি নেই যে এই যুদ্ধে তাদেরকে পরাস্ত করে। অর্জুনের রথ ছিল খুবই শক্তিশালী, আর যেহেতু অর্জুনের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, তো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে অর্জুনকে হারিয়ে দেয়, কারণ মা লক্ষ্মী অর্থাৎ বিজয় লক্ষ্মী যার সঙ্গে থাকে তাকে কে পরাস্ত করে? পৃথিবীর কারো শক্তি আছে বিজয় লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী যার সঙ্গে থাকে? এখানে গীতার মধ্যে 700 শ্লোক রয়েছে, তো সর্বশেষ শ্লোক একদম অন্তিম শ্লোক, সেখানে কি বলছেন? বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্ত্ব পার্থ ধরোদ্ধার, তত্র শ্রী বিজয়া ভূতি ধরবা নীতি মূর্তি মম। তো এর মানে কি? এর মানে হচ্ছে যেখানে পার্থ ধনুর্ধর অর্থাৎ অর্জুন, আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, আর যেখানে বিজয় লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মী থাকে, তো সেখানে বিজয় অবসম্ভাবী অর্থাৎ বিজয় হবেই, তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। পৃথিবীর কারো শক্তি নেই যে তাকে পরাস্ত করে। তার জন্য অর্জুনের জয় হয়েছিল। এখানে অনেক রথী মহারথী, অশ্বত্থামা, কর্ণ, দ্রুপদ, তারপরে আরো অনেক রথী মহারথী আছে, কৃপাচার্য, কৃতবর্মা, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এই যারা ছিল এই যুদ্ধে সবাই রথী মহারথী। এদের এক এক বাণে অনেক কিছু হয়ে যায়, কিন্তু যেহেতু অর্জুনের দিব্য দিব্য রথ, তো এই দিব্য রথের ক্ষতি করার মতো কারোর সামর্থ্য নেই। এমন কিছু বাণ ছিল যা অর্জুন রক্ষা করতে পারতো না, তার ক্ষমতা ছিল না। তো সেই বাণগুলো কি হয়েছিল? ভগবানের শ্রীচরণে মালা হয়ে
পড়েছিল, কোনোটা ভগবানের গলায় এসে পড়েছিল। যখন কর্ণ বৈষ্ণব বাণ মারলো অর্জুনকে, সেই বাণ থেকে রক্ষা পাওয়ার মতো ক্ষমতা অর্জুনের ছিল না, কর্ণের সেই বাণ। তখন ভগবান দাঁড়িয়ে পড়লো, আর সেই বাণ কি হলো, মালা হয়ে ভগবান শ্রীকৃষ্ণের গলায় এসে পড়লো। দেখুন, এখানে ভগবান যুগে যুগে অবতার নিয়েছেন। সত্যে তিনি নারায়ণ, ত্রেতায় তিনি রাম, আর দাপরে কৃষ্ণ, আর করিতে আমার গৌরাঙ্গ হরি, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু উভয় তনুর এক তনু। শ্রী রাধায় পনায় মহিমা কিদৃশ্য বানৈবা, সাধ্য যেন অদ্ভুত মধুরিমা। সখানচস্য মদ অনুভবের তদভাবাদ্য সমজানি, সচি গর্ভ সিন্ধা ওই হরি ইন্দু। তিনি মা শচীর গর্ভে সিধাব নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন, এসেছিলেন, এখানে অনেক লীলা করেছিলেন ভক্তের কষ্ট বোঝার জন্য। ভক্ত কেমন করে ভগবানের জন্য কাঁদে, ভক্ত কেমন করে ভগবানের সেবা করে, তাই জন্য ভগবান শ্রীমান মহাপ্রভু হয়ে এই শ্রীধাম নবদ্বীপে এসেছিলেন। আর রামচন্দ্র, যার কথা বললাম, আপনাদের সকলে মহারাজ হরিশ্চন্দ্রের কথা শুনেছেন না, সেই সূর্যবংশীয় রাজা, সেই সূর্যবংশীয় রাজার সূর্য বংশের সন্তান ভগবান শ্রীরামচন্দ্র। আপনারা সবাই মিলে একবার বলুন, জয় শ্রীরাম। তো এই যে আজকে আমি রাজা হরিশ্চন্দ্রের কথা বললাম, ইনি ছিলেন মহান রাজা একজন, আর তার স্ত্রী মাতা শৈবা, ইনিও মহান ছিলেন। তার পুত্র রোহিত, তিনিও মহান ছিলেন। তার পুত্র রোহিত খুব ছোট ছিল, তার বয়স মাত্র ওই 6-7 বছর হবে। তো কি হলো, একদিন এই রাজা হরিশ্চন্দ্র রাত্রে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন, যে ব্রহ্ম ঋষি বিশ্বমিত্রকে তার সব কিছু দান করে দিয়েছেন। এবার যখন তিনি দান করেছেন, তাহলে দান হয়ে গেছে। এইবার প্রভাত হতে না হতেই সেই ব্রহ্ম ঋষি বিশ্বমিত্রা মুনি এসে হাজির হয়ে গেলেন। বলছে, রাজা হরিশ্চন্দ্র, তুমি না কালকে স্বপ্নে আমাকে সবকিছু দান করে দিয়েছো? বলে, হ্যাঁ হ্যাঁ মুনিবর, আমি আপনাকে কাল রাত্রে সবকিছু দান করে দিয়েছি। তাহলে এবার দক্ষিণা দাও, বলুন আপনার কি দক্ষিণা চাই। তা বলছে, আমার তেমন কিছু না, 60 কিলো স্বর্ণ দিতে হবে। তাহলে বলুন, যে রাজা সবকিছু দান করে দিয়েছে, সে 60 কিলো স্বর্ণ কিভাবে দেবে? তখন আদেশ করলেন মন্ত্রীগণ, তার সেনাপতিগণ যারা ছিল, রাজ কর্মচারী, বললেন, রাজকোষ থেকে 60 কিলো স্বর্ণ নিয়ে আসুন। তখন মনিবার বলছেন, রাজা, আপনি তো সবকিছু আমাকে দান করে দিয়েছেন, তাহলে এই 60 কিলো স্বর্ণ আপনি তো আমার জিনিস আমাকে দিচ্ছেন, হবে না রাজা। আপনি অন্য কোথাও থেকে সংগ্রহ করুন, করে এই 60 কিলো স্বর্ণ আমাকে দিন। তো রাজা বললেন, দেখুন আমি কেমন করে দেব বুঝতে পারছি না, কিন্তু আমাকে একটু সময় দেওয়া যাবে? মুনিবর বললেন, আপনাকে আমি 1 মাস 30 দিনের সময় দিতে পারি। তো মুনিবর চলে গেলেন। যথারীতি 1 মাস হয়ে গেল। তো মুনিবর আবার এলেন, এসে বলছেন, রাজা আমার 60 কিলো স্বর্ণ দিন। কিন্তু তখনও রাজামশাই সেই 60 কিলো স্বর্ণ জোগাড় করতে পারেননি। বসে বসে ভগবান শিবের কাছে, ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন যে কি করে তিনি 60 কিলো স্বর্ণ ওই মুনিবরকে দক্ষিণা দেবেন। তো কি হলো, একজন ব্রাহ্মণ মশাই তখন হঠাৎ করে চলে এলেন। তো বলছেন, আমার তো দাস দাসীর দরকার, তো যদি এই রাজা এবং বা ওনার পত্নী কেউ যদি আমার দাসত্ব গ্রহণ করে, তাহলে আমি 40 কিলো স্বর্ণ দিতে পারি। তখন মাতা শৈবা, মানে রাজমাতা, তিনি ছিলেন মহারানী, তিনি রাজি হয়ে গেলেন সেই ব্রাহ্মণের দাসত্ব করতে। তিনি সেই ব্রাহ্মণের দাসী হলেন। ব্রাহ্মণ তাকে নিয়ে গেলেন, সেখানে বিনিময়ে 40 কিলো স্বর্ণ পেলেন। তো সেই 40 কিলো স্বর্ণ
সেই ব্রহ্ম ঋষি বিশ্বমিত্রকে মহারাজ দান করলেন। বলছে হবে না, আরো 20 কিলো স্বর্ণ চাই। তখন সেই যেখানে ছিলেন কাশী বিশ্বনাথে, সেখানে যিনি শ্মশানের দায়িত্ব ছিলেন, যে মালিক ছিলেন শ্মশানের, তো সে এসে বলছে, রাজা, যদি আপনি শ্মশানে ঝাড়ু দেয়া, শ্মশানে মরা পুরানো এবং কর আদায় করা এইসব কাজগুলো করতে পারেন, তাহলে আমি আপনাকে 20 কিলো স্বর্ণ দান করতে পারি। তখন রাজা রাজি হয়ে গেলেন। তখন 20 কিলো স্বর্ণ আর আর 40 কিলো স্বর্ণ দুইজনে মিলে পেলেন, মাতা শৈবা এবং রাজা হরিশ্চন্দ্র। তখন মুনিবরকে বললেন, হে ব্রহ্মঋষি, হে মুনিবর, আপনি এই 60 কিলো স্বর্ণ গ্রহণ করুন। তখন সবকিছু ত্যাগ করে তিনি চলে গেলেন। আর মাতা শৈবার সঙ্গে তার সেই 6-7 বছরের বালক পুত্র রোহিত, তিনিও চলে গেলেন। তো রাজা সেই শ্মশানে ঝাড়ু দেয়, কর আদায় করে আর মরা পোড়ায়, এই তার নিত্যকর্ম। তো একদিন কি হয়েছে, গঙ্গার ঘাটে রাজা কলসি ভরে জল আনতে গেছে, আর মাতা শৈবাও সেই সময় গেছে। তো স্বামীকে দেখে চরণে প্রণাম করতে এসেছে। বলছে, স্বামী, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র তিনি কি বলছেন, রানী, তুমি আমাকে প্রণাম করো না, কারণ তুমি ব্রাহ্মণের সেবা করছো। যদি তুমি আমাকে ছুঁয়ে দাও, তাহলে তুমি আর ব্রাহ্মণের সেবা করতে পারবে না। আমি এখন অছুত হয়ে গেছি, আমি এখন শ্মশানে বসবাস করি, আমি এখন মরা পোড়ানোর কাজ করি, কর আদায় করি, অর্থাৎ তুমি আমার চরণ ছেও না, কিন্তু তুমি আমাকে একটু সাহায্য করবে। বলছে, বলুন। বলছে, আমি না কখনো জলের ঘড়া জল ভরে কি করে মাথায় তুলতে হয় আমি জানি না, তো যদি তুমি আমাকে একটু সাহায্য করো। তখন রানী বললেন, রাজামশাই, আপনি জলে নেমে যান, নিয়ে কলসি ভরুন, ভরে সেই জলে বসে কলসি শুদ্ধ আপনি মাথায় করে উঠে আসুন, দেখবেন সহজেই আপনি সেটা পারবেন। তখন রাজামশাই তাই করলেন, আর রানীমা জল ভরে সেই ব্রাহ্মণ গৃহে চলে গেলেন, আর রাজামশাই আবার শ্মশানে চলে এলেন। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, আমাদের এরকম পরীক্ষা হয়, এটা মহারাজের পরীক্ষা ছিল। আমাদের মানব জীবনে অনেক পরীক্ষা আসে, যেগুলো আমরা উত্তীর্ণ হতে পারি আর কেউ পারি না। তো রাজামশাই এবং মাতা শৈবা তারা পরীক্ষায় উন্নত, মানে পরীক্ষায় তারা পাশ করেছিলেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তো হঠাৎ করে কি হলো, সেই রোহিতকে সাপে কামড়ে দেয়, অর্থাৎ সর্প দংশন হয়। যখন সর্প দংশন হয়, সে রোহিত মারা যায়। কিন্তু মাতা শৈবার কাছে কর ছিল না, সে সন্তানকে কেমন করে সৎকার্য করবে এবং তার দাহ করবে। তখন মাতা শ্মশানে নিয়ে যায়, গিয়ে মহারাজকে বলছে, মহারাজ, আমাদের একমাত্র সন্তান রোহিত মারা গেছে, এর সৎকার্য করে দিন। রাজামশাই বলছে, শৈবা, আমি তো পরের দাসত্ব করি, আমি কেমন করে এই সন্তানের দাহ করব, তার সৎকার্য করব? আমি এই সন্তানের দাহ করতে পারবো না, তার সৎকার্য আমি করতে পারবো না। শৈবা, যদি তুমি আমাকে কর দাও, তাহলে আমি এই সন্তানের সৎকার্য করতে পারবো। তখন বললেন, স্বামী, আমি তো ব্রাহ্মণের দাসী, আমি কেমন করে কর দেব, আমার তো কর দেওয়ার শক্তি নেই। রাজা বলছেন, দেখো শৈবা, যদি তুমি কর না দাও, তাহলে আমি এই সন্তানের দাহ করতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার একটু বস্ত্র ছিঁড়ে আমাকে দাও, সেটা আমি মালিককে দেব, তখন মালিক অনুমতি করলে আমি তোমার সন্তানের দাহ করতে পারবো, সৎ কার্য করতে পারবো। তো এই কথা শোনার পর 33 কোটি দেবতা তারা সবাই দুঃখে কাতর হয়ে ভেঙে পড়লেন। তারা দেখছেন এ কি অবস্থা। তখন সবাই চলে এলেন
দেবরাজ ইন্দ্র সেখানে এলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিষ্ণু সাক্ষাৎ সেখানে এলেন এবং বিশ্বামিত্র মুনি যে ব্রহ্ম ঋষি যাকে তিনি সবকিছু দান করে দিয়েছিলেন সেও সেখানে এলেন। আসার পর মুনি বললেন, রাজা, আমার আর দান চাই না, আমি তোমার রাজ্য ফিরিয়ে দিলাম। আর ভগবান শ্রী বিষ্ণু তার সন্তানকে ফিরিয়ে দিলেন। সবাই মিলে তাদেরকে আশীর্বাদ করলেন আর পুনরায় সে রাজা তার রাজ্যে ফিরে গেলেন। তো এরকম পরীক্ষা আমাদের অনেক হয়, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত, উন্নতি অবনতি অনেক কিছু আছে। তো আমাদেরকে সেগুলো সহ্য করতে হয়, করে যারা ধৈর্য ধরে এগোতে পারে তাদেরই জীবনে উন্নতি হয়। তাই এই মহারাজ হরিশ্চন্দ্র তার একটা উদাহরণ। আজকের পাঠ এই পর্যন্ত। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, বদনে ভরিয়া বলো হরি হরি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।